আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে পারফেক্ট একটি বিরিয়ানি রেসিপি। অনেক আপুরা আছেন যারা নতুন বিয়ে করেছেন, বিরিয়ানি বা পোলাওর মধ্যে কিন্তু সঠিক নিয়মে পানি দিতে পারেন না, তাই কিন্তু আপনাদের বিরিয়ানিটা ঝরঝরে এবং পারফেক্ট হয় না। সেই সমস্ত আপুদের জন্য আজকে আমার এই রেসিপিটি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুবই উপকারে আসবে। তো মূল ভিডিওতে চলে আসলাম। আমি কিন্তু চিকেনগুলো ভেজে নিয়েছি। আমি এখানে দেশি চিকেনটা ইউজ করেছি। আপনারা চাইলেই কিন্তু ফার্মের মুরগি দিয়েও এই বিরিয়ানি রান্না করে নিতে পারেন। বিরিয়ানির মশলা দিয়ে যেহেতু বিরিয়ানি রান্না করব, সেজন্য কিন্তু আমি এখানে অর্ধেকটা পরিমাণের মশলা নিয়ে নিয়েছি। তারপর আমি ব্যবহার করব টক দই। অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। 2 চামচ পরিমাণে টক দই নিয়ে নিলাম। যেহেতু আমি অল্প পরিমাণে বিরিয়ানি রান্না করছি, সেজন্য আমি সবগুলো উপকরণ অল্প করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাড়িয়েও রান্না করে নিতে পারেন। তো 2 চামচ পরিমাণের আমি বাদাম বাটা দিয়েছি, তারপরে 1 চামচ পরিমাণে টমেটো সস দিয়েছি। তারপরে আমি এখানে অ্যাড করব হচ্ছে লাল মরিচের গুঁড়ো হচ্ছে হাফ চা চামচ, তাহলে কিন্তু বিরিয়ানির কালারটা একটু সুন্দর আসে, লালচা লালচা টাইপের আসে, দেখতে খুবই সুন্দর লাগে। আমি এখানে লবণ ইউজ করেছিলাম 1.5 চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া ইউজ করেছিলাম 1 চামচ পরিমাণ, আর ব্যবহার করেছিলাম হচ্ছে গুঁড়া দুধ 2 চা চামচ পরিমাণ। আমি কিন্তু মশলার বাটিটা এক্সচেঞ্জ করে নিয়েছি, একটু বড় টাইপের বাটি নিয়েছি, দেখতে পাচ্ছেন। পানি দিয়েছিলাম সামান্য পরিমাণ, তারপরে 1 চামচ পরিমাণে সয়া সস দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। আমার কিন্তু মশলা বানানোটা একদম কমপ্লিট। এক সাইডে রেখে এখন আমি চালের মাপটা আপনাদেরকে বুঝিয়ে দিব। আমি এখানে চিনি গুঁড়ার চালটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের চাল নিতে পারেন। তো আমি কিন্তু আপনাদেরকে এখন দেখাবো চালের পরিমাণটা। তো দেখতে পাচ্ছেন একটি মেজারমেন্টের জগ নিয়েছি আর একটা কাপ নিয়েছি। মূলত কথা হচ্ছে আপনারা যেই কাপ বা পট যেটাই হোক, যেটা দিয়ে আপনারা চাল নেবেন তার দ্বিগুণ পানি দিতে হবে। 2 কাপ চাল নিলে 4 কাপ পানি দিবেন, আর 4 কাপ চাল নিলে 8 কাপ পানি দিতে হবে। মানে চালের দ্বিগুণ হচ্ছে পানি দিতে হবে। তো আমি আগেই বলেছিলাম আমি অল্প করে রান্না করব, সেজন্য আমি এখানে 2 কাপ পরিমাণের চাল নিয়েছি। মানে হচ্ছে মেজারমেন্ট জগের হচ্ছে 400 ml। তো আমি এখানে গরম পানি ইউজ করব, আর অবশ্যই বিরিয়ানির মধ্যে গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর আমি কিন্তু গরম পানি এখানে দিব হচ্ছে 800 ml। যাই হোক, তো আমি চালটা মেপে এক সাইডে রেখে দিয়েছি। এখন চলে গেলাম সরাসরি রান্নার কাজে। যেই তেলের মধ্যে আমি মুরগির মাংসগুলো ভেজেছিলাম, সেই তেলের মধ্যে কিন্তু আমি 1.5 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর ফ্লেভারের জন্য দিয়েছি হচ্ছে দারুচিনি আর এলাচ। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, যে মশলাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা এখন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে মশলা তৈরি করে রাখলে কিন্তু রান্নার কাজে খুবই সহজ হয়। যাই হোক, আমি ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাটা একদম মিক্স করে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। যখন উপরে তেল ভেসে উঠবে, এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দিয়েছি, তারপরে ভালোভাবে মশলার সাথে চিকেনটা আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন পর্যাপ্ত পরিমাণের মশলার ফ্লেভারটা চিকেনের মধ্যে প্রবেশ করতে পারে। ভালোভাবে নেড়ে চেড়ে এখন আগে থেকে যে চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা এখন আমি কিন্তু দিয়ে দিলাম হচ্ছে মশলার মধ্যে। এখন ভালোভাবে সবগুলো উপকরণ আমি একদম ভেজে নেব এবং কষিয়ে নিব। অবশ্যই ভালোভাবে ভেজে নেবেন, তাহলে কিন্তু বিরিয়ানি থেকে সুন্দর একটি স্মেল আসবে, খেতেও ভালো লাগবে। এখন কিন্তু আমি এখানে ফুটন্ত গরম পানি 800 ml গরম পানি আমি দিয়ে দিয়েছি। ফ্লেভারের জন্য দিয়েছি 1 চামচ পরিমাণ ঘি, আর দিয়েছি হচ্ছে লিকুইড দুধ। এই লিকুইড দুধটা কিন্তু ব্যবহার করলে সুন্দর একটি ফ্লেভার আসে বিরিয়ানি থেকে। যাই হোক, আপনারা দেখতে পেরেছেন আমি কিন্তু পানি এখানে দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছি। এখন চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে থাকবে, একদম কিন্তু লো বা মিডিয়াম করা যাবে না। হাই হিটে রেখে পানিটা যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন চুলার আঁচটা একদম লোতে করে দিবেন। তো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়েছি, আর অনবরত ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আশা করছি আপনারা আমার প্রসেসিংটা বুঝতে পেরেছেন। যখন পানির পরিমাণটা একদম কমে যাবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে, সেই পর্যায়ে সবগুলো চাল একসাথে নিয়ে একদম দমে বসিয়ে দিবেন। আমি কিভাবে করেছি কাজটা আপনারা দেখে বুঝতে পেরেছেন। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখেছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যেন হালকা আঁচের ভাবে পোলার চালটা 100% একদম সিদ্ধ হয়ে যায়। তো আমি কিন্তু পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো এভাবে রেখেছিলাম। কিন্তু ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন তলানিতে লেগে না যায়। তো আশা করি আমার প্রসেসিংটা আপনারা বুঝতে পেরেছেন। আর
কতটা ঝরঝরে হয়েছে সেটা আপনারা একটু দেখে নেন এবং পোলার চালটাও কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের সামান্য পরিমাণের উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।